প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক ক্যান্ডিডেট যারা রয়েছেন বিভিন্ন আসনে, তাদের যে উস্কানিমূলক আগ্রাসীমূলক কথাবার্তা, এগুলা আমরা অত্যন্ত ধৈর্য সহকারে সহ্য করে চলেছি। একটা উদাহরণ দিই, ঢাকা 17 প্রার্থী একটা ভিডিও দেখলাম, সে বলছে যে জামাতের প্রার্থী, সে বলছে যে তাকে কি প্রশ্ন করেছে সাংবাদিক আমি শিওর না, কারণ এটা শোনা যাচ্ছিল না ভিডিওতে, কিন্তু সে বলছে যে আমরা হুমকি শুনি না, আমরা হুমকি দেই। আমরা সুন্দরবনের মানুষ, আমরা সারা জীবন হুমকি ধামকি দিয়ে আসছি, হুমকি ধামকি নেই নাই। তা আমার কথা হলো, হুমকি দেয়াটা ধামকি দেয়াটা একটা কোনো বড়াই করার বিষয় না, এটা অত্যন্ত একটা নেগেটিভ একটা বিষয়। তো একজন রাজনীতিবিদ যিনি আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চান, সংসদে যেতে চান, এবং একটা বড় দল বলতে হবে এখন, দ্বিতীয় বৃহত্তম, যেহেতু আর কেউ নাই, সেই দলের প্রার্থী যদি বলে যে আমরা হুমকি ধামকি দিয়ে, খুব মানে গর্ব ভরে সে বলতেছে, তো এরা কোত্থেকে উঠে আসছে? আসলে কিছুদিন আগ পর্যন্ত এদের অস্তিত্বই আমরা জানতাম না, আমরা জানতাম না এই নামে কোনো ব্যক্তি আছে। এরা হঠাৎ করে উদয় হয়েছে। যেহেতু একটা দলের প্রতিনিধিত্ব করে তারা প্রার্থী হয়েছে, আমরা সম্মানের সাথে দেখছিলাম, কিন্তু তাদের কথাবার্তা আসলে এটা কোনো রাজনীতি সুলভ কথাবার্তা নয়। হুমকি ধামকি দিয়ে আসছি মানে কি? এটা তো একটু পিওর সন্ত্রাসী কথাবার্তা। গডফাদাররা এইভাবে কথা বলে, রাজনীতিবিদরা এইভাবে কথা বলে না। তো হুমকি ধামকি যখন এত দিছেন, হাসিনা যখন গুম খুন গণহত্যা চালিয়েছে, তখন কোথায় ছিল আপনাদের এই হুমকি ধামকি? সেটা আমরা জানতে চাই। আজকে আপনারা বড় গলায় কথা বলেন, আপনারা তো বাংলাদেশের বিরোধিতা করেছিলেন। আমরা চাইলে অনেক কথা নিয়ে আসতে পারি, কিন্তু আমরা পরিবেশটা নোংরা করতে চাই না, নষ্ট করতে চাই না। আমরা চাই আগামী দিনে, বিগত দিনে যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে দেশকে বিভক্ত করে যে বিদেশি যে কোনো শক্তি হোক সেটা আধিপত্যবাদ বিস্তার করেছিল, সেখান থেকে মুক্ত করে, হ্যাঁ আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা গণতান্ত্রিক উপায়ে আমরা নিরসন করব।